1750 টাকা পড়ছে আমার দুইটা ব্রেক প্যাড। আর আমি শোরুমে এসে জিজ্ঞেস করলাম ব্রেক প্যাডের কথা প্রাইস কি, নর্মালি জিজ্ঞেস করছি। পিছনের ব্রেক প্যাডের দাম সেমই চাইলো, 1150 বোধহয় বললো। আর সামনের ব্রেক প্যাড আমার কাছে চাইলো 1105 টাকা, যেটা আমি কিনছি 650 টাকা দিয়া। এই অ্যাপসটায় মানে আমরা আগে যে বুকিং দিতাম না অনলাইনে, ওটা তো ওয়েবসাইটে ঢুকে হচ্ছে বুকিং দিতাম। আপনার এখন থেকে এই অ্যাপসটায় হচ্ছে আপনার ইনস্টল করে আপনি এখান থেকে বুকিং বলেন, মানে সার্ভিসের বুকিং, এরপরে আপনার আনুষঙ্গিক কোন পার্টসের দাম কত কি, মানে টুকটাক যত ইনফরমেশন আছে সব আপনি পাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজ যাব হচ্ছে ইয়ামা অথরাইজ সার্ভিস সেন্টারে বাইকটা সার্ভিস করতে। মোটামুটি 3 মাস হয়ে গেছে আমার বাইকটা সার্ভিস করি না। সার্ভিস বলতে আমি 3 মাস পর পর হচ্ছে রেগুলার একটা চেক আপ করাই যে গাড়ির কোথাও কোনো সমস্যা আছে নাকি, চেন টাইট করা, এরপরে চেন ট্যাপেটগুলো চেক করি। এগুলাই টুকটাক যত কাজ আছে 2 মাস 3 মাস পর পর আমি একটা রেগুলার চেক আপ দিই, যাতে গাড়িটা সবসময় পারফেক্ট থাকে। তো আজকে চিন্তা করলাম দিতে হবে। আর এটা আমার হয়তো বা কত 8 নাম্বার সার্ভিস চলে, মানে 4টা পেইড আর 4টা, ফার্স্টে তো 4টা ফ্রি সার্ভিস দেয়, এরপর 4টা দেয় হচ্ছে পেইড সার্ভিস। 4টা পেইড সার্ভিস নেওয়ার পর হচ্ছে একটা ফ্রি সার্ভিস। তো এটা হচ্ছে আমার পেইড সর্বশেষ সার্ভিস, এরপর হচ্ছে আরেকটা ফ্রি সার্ভিস পাবো। তো নর্মালি আমি বেশিরভাগ টাইমে আমার শোরুম থেকে এই সার্ভিসটা নেই। আর আমি পল্টনের থেকে কাজ করা সবসময়, আমার বাসার থেকে পল্টন যেহেতু কাছে, তো আমি পল্টনের এখানে আমার শোরুম থেকে সার্ভিসটা নেই। তো আজকে চিন্তা করলাম নিয়ে নেই, কারণ গাড়ি মোটামুটি ভালোই চলছে। তার ভিতর ব্রেক শু আমার চেঞ্জ করতে হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, মানে টুকটাক ভালো কাজ আছে। তো এত প্যারা নিয়ে তো লাভ নাই, এলাকার থেকে করানোর থেকে তার থেকে এখান থেকে করাই কাজটা। আমার কাছে পার্সোনালি শোরুমের মানে সার্ভিস সেন্টারের কাজ ভালো লাগে আমার। এখন অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। আমার কাছে মোটামুটি আমার কাজটা ভালোই লাগে, তো এই কারণে আমি করাই। আর আমি আমার গাড়ি বাইরের থেকে অনেক কমই সার্ভিস করাই। কম বলতে কি, আমি আমার গাড়ি কখনো বাইরের থেকে সার্ভিসই করাই না। হয় আমার শোরুমে করাই, নাহলে আমার এলাকায় একটা মামা আছে তার কাছ থেকে করাই, টুকিটাকি, মানে মেজর কোনো কাজ না। চলেন যাওয়া যাক, চলে আসছি প্রায়। এই রোডে অনেকগুলো শোরুম আছে, এই যে হুন্ডার শোরুম আছে, সামনে সুজুকি শোরুম আছে, আর তার থেকে সামনে গেলে হচ্ছে আপনার আমার শোরুম। তো আমরা চলে আসছি, ডানে হচ্ছে শোরুম সার্ভিস সেন্টার। তো আপনার সাথে কথা বলি, আগে গাড়িটা সার্ভিস করাই, তারপরে ইনশাল্লাহ কথা হবে। ফাইনালি বাইক সার্ভিসিং শেষ, বের হয়ে গেলাম। অনেকটাই লেট হয়ে গেছে, 5টার বেশি বাজে। তো আজকে একটু বেশি টাইম লাগলো, কাজের চাপ কম ছিল, কিন্তু তারপরও আমি যাওয়ার পর আরও একটা গাড়ি সার্ভিস করে এরপর হচ্ছে আমারটা উঠাইছে, তাই কারণে টাইমটা বেশি লাগলো। তো যাই হোক, সার্ভিসিং ভালোই হয়েছে, তবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয় নাই। তারও পিছিয়ে একটা কারণ আছে। ইঞ্জিন অয়েল হচ্ছে আমি ইউজ করি শেলের, তো আমার শোরুমে ওনারা বাইরের ইঞ্জিন অয়েল হচ্ছে মানে চেঞ্জ করে দেয় না। মূলত ইয়ামা যদি ইঞ্জিন অয়েল হইতো তাহলে চেঞ্জ করে দিত, কিন্তু আমি যেহেতু আদার্স ব্র্যান্ডেডটা ইউজ করবো, এই কারণে তারা চেঞ্জ করে দিবে না। তো সমস্যা নাই, বলছি সমস্যা নাই, আমি বাইরের থেকে করে না। বাইরের থেকে করাকে এটা আমি নিজেও করি, প্রতিবার আমি নিজেই করি, তো ওটা আমি নিজেই করতে পারবো, প্যারানে চিল। তো আমার সার্ভিস সেন্টার ভাই আমি একটা জিনিস বুঝি না, মানে আমি আমার গাড়ির ব্রেক প্যাড 2টা চেঞ্জ করছি আজকে। তো আমি 2টাই বাইরের থেকে কিনে নিয়ে গেছি, বংশালের থেকে, খাজা
থেকে কিনে নিয়ে গেছি, যেটা হচ্ছে আমার যে পার্টসপাতি সব বিক্রি করে খাজা। তো ব্রেক প্যাড দুইটা পড়ছে কত 1100 আর 650, 1750 টাকা পড়ছে আমার দুইটা ব্রেক প্যাড। আর আমি শোরুমে এসে জিজ্ঞেস করলাম ব্রেক প্যাডের কথা প্রাইস কি, নর্মালি জিজ্ঞেস করছি। পিছনের ব্রেক প্যাডের দাম সেমই চাইলো, 1150 বোধহয় বললো। আর সামনের ব্রেক প্যাড আমার কাছে চাইলো 1105 টাকা, যেটা আমি কিনছি 650 টাকা দিয়া। তো ভাই এখন আবার অনেকে বলতে পারেন ভাই আপনি 2 নাম্বার ব্রেক প্যাড কিনছেন হয়তো বা। না ভাই, আপনি ভালো মতন খোঁজ নিয়ে দেখেন, খাজায় হচ্ছে অফিসিয়াল আমার অফিসিয়ালে পার্টস বিক্রি করে। আমার যে শোরুমগুলো আছে, শোরুমে খাজার থেকে হচ্ছে পার্টস নিয়ে ওরা ইউজ করে বেশিরভাগ টাইমে। তো এতটা বেশি হইলো কেন আমি এটা বুঝলাম না। আর আমি যে টেকনিশিয়ান দিয়ে কাজ করাই তার কাছে জিজ্ঞেস করছি, উনিও বলছেন না ব্রেক প্যাড ঠিক আছে অরিজিনাল। তো যাই হোক, কাজ আমার শেষ মোটামুটি। আমার গাড়ি পুরোপুরি এখন 100 নর্মালি আমার গাড়ি সবসময় 100ই থাকে অ্যাকুরেট। তারপরও 3 মাস পর পর 2 মাস 3 মাস পর পর একটু চেক আপ করানো উচিত আছে। আপনার ট্যাপেরটা চেক করি, নানা আনুষঙ্গিক ব্রেক প্যাড ম্যাড এগুলো সব চেক মেক করে আমি 3 মাস পর পর 2 থেকে 3 মাস পর পর এটা করাই। আর আমার আরেকটা জিনিস হচ্ছে আপডেট হয়েছে, যেটা আগে ছিল না, এখন এইবার নতুন দেখলাম। আমার ওয়াই স্পার্ক নামে একটা হচ্ছে অ্যাপস বের করছে তারা, ওয়াই স্পার্ক। এটা আমি আপনার স্ক্রিনশট দিয়ে দিব আপনাদেরকে অ্যাপসের। তো এটা প্লে স্টোরে পাওয়া যায়। এই অ্যাপসটায় মানে আমরা আগে যে বুকিং দিতাম না অনলাইনে, ওটা তো ওয়েবসাইটে ঢুকে হচ্ছে বুকিং দিতাম। আপনার এখন থেকে এই অ্যাপসটায় হচ্ছে আপনার ইনস্টল করে আপনি এখান থেকে বুকিং বলেন, মানে সার্ভিসের বুকিং, এরপরে আপনার আনুষঙ্গিক কোন পার্টসের দাম কত কি, মানে টুকটাক যত ইনফরমেশন আছে সব আপনি পাবেন। এরপর আপনার গাড়িতে কয়টা সার্ভিস হয়েছে, কয়টা বাকি আছে। আর এটা মানে ইনস্টল করা ইজি। এটা ইনস্টল করার পরে আপনার লগ ইনে দিলে ওইখানে আপনার গাড়ির চ্যাসিস নাম্বার চাবে, ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার এগুলো চাবে। এইগুলো দিয়ে করলে আপনার যে ডাটাবেসটা আছে এটা সামনে শো করবে। তো এই জিনিসটা ভালো করছে, অনেকে জানতো না বা অনেকে যে ওয়েবসাইটের থেকে করতে পারতো না, বুঝতো না। তো এখন আর কারোর জন্য প্যারাদায়ক হবে না, জিনিসটা ভালো হয়েছে। তো মোটামুটি আমি আমার সার্ভিস নিয়ে ভালো স্যাটিসফ্যাকশন আমার পুরা। কারণ যে আমার কাছ থেকে আমি আমার গাড়ি অন্য কোথাও করি না, আমার থেকে সবসময় করে আমার সার্ভিস সেন্টার থেকে, পল্টন থেকে। আমি বেশিরভাগ কাজ করে পল্টনের থেকে। তো কাজটা অনেক ভালোভাবে করে, যত্ন সহকারে আমারটা করে। অনেকে বলে যে তাদের কাজ ভালো করে না, আমার এত ভালো সার্ভিস দেয় না। তো অনেকে, সব টেকনিশিয়ান তো এক না, সব শোরুমও এক না। তো আমার ভাগ্য হয়তো ভালোটা আছে, আমি সার্ভিস ভালোই পাই আলহামদুলিল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার আরেকটা সমস্যা হয়েছে, এটার কথা জিজ্ঞেস করলাম। আমার হচ্ছে বল রেসারটা একটু সমস্যা হইতেছে, মানে এখনও সমস্যা হয় নাই, হবে হালকা হালকা টের পাইতেছি। মানে বল রেসার নষ্ট হওয়ার আগে সিগন্যাল দিতেছে। নর্মালি আমার গাড়ি চলছে কত 15,000 কিলো প্লাস। তো নর্মাল 10-15,000 কিলোতে আপনার বল রেসার নষ্ট হয়। তো আমি আমার একটা জিনিস বুঝলাম না, R15 বল রেসারের দাম হচ্ছে 1250 টাকা, আর FZ ভার্সন 3 ডিলাক্সের বল রেসারের দাম হচ্ছে 2000 টাকা প্লাস। আগে দাম অনেক বেশি ছিল, খাদায় আগে ছিল 2700-2800 টাকা, এখন দাম কইমা হচ্ছে 2000 টাকা হয়েছে। আর আমি আজকে শোরুমে জিজ্ঞেস করলাম, শোরুমের থেকে বললো হচ্ছে আপনার 3150 টাকা বললো। মানে এত বিস্তর ফারাক বলার বাইরে। তো যেটা বলতেছিলাম, এখানে অনেক বিষয়ে বিস্তর ফারাক আছে। তো আমার মতে খাজার থেকে নেওয়া ভালো। খাজা আরও কিছু কিছু আছে, তবে খাজা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট সেল করে। নর্মালি অন্যগুলোয় 2 নাম্বারে হয়, কিন্তু খাজায় 2 নাম্বারে অনেক কমে হয়। অনেক মানে খাজার থেকে আমি আমার সব পার্টস পাতে আমি খাজার থেকে ইউজ করি। মোটামুটি আল্লাহর রহমতের মতো 2 নাম্বার পাই নাই। তো আপনারা যারা আমার পার্টস খুঁজতেছেন যে অথেন্টিক পার্টস কোথায় পাওয়া যায়, খাজায় দেখতে পারেন। তো এটা হচ্ছে বংশালে যে খাজা অটো বললে সবাই চিনে, তো এখান থেকে নিতে পারেন। তো মোটামুটি যে কাজ করা হয়েছে আমার আরও 3-4 মাস যাবে। আমার এখনও গাড়িতে তেমন কাজ করানোর প্রয়োজন ছিল না। ওই আমি যদি লোকালি কোনো ইসের থেকে শোরুম, মানে এলাকার কোনো দোকান থেকে করাইতাম, তাহলে হয়তো বা আমার ওই কী করতো আর ক্লাস অ্যাডজাস্ট করে দিত। আর টুকটাক যে কাজ মনে করেন আমি ওইখানে যে টাকা দিয়ে আসছি আমার এলাকার ভিতরে করতে গেলেও সেম টাকায় লাগতো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। কি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। খুদা হাফেজ।